আসসালামু আলাইকুম। ভয়েস অফ জামান লিগ্যাল অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভোকেট বিডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি জমির নামজারি বা অনলাইন নামজারি সম্পর্কে প্রক্রিয়াটি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করেছি। এখন আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞাতব্য বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো, এখন যে সকল দলিল সম্পাদিত হবে বা রেজিস্ট্রেশন হবে, তার জন্য আপনাকে আর নতুন করে অনলাইনে নামজারির আবেদন করতে হবে না বা সরাসরি কোনো নামজারি আবেদনের কোনো প্রয়োজন হবে না। বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু অতি সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে যে ঘোষণা আইনের খসড়া হয়েছে, সেই খসড়া মোতাবেক যখন আপনি কোনো দলিল সম্পাদন করবেন এবং রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন অফিসে পেশ করবেন, তখন আগে যেমন 2টি কপি হতো, একটি রেজিস্ট্রেশন অফিসে জমা থাকবে, একটি আপনি গ্রাহককে প্রদান করা হবে। এখন ওই দলিলের 3টি কপি হবে। একটি কপি সরাসরি এসিল্যান্ড অফিসে চলে যাবে এবং উক্ত দলিলের কপিতে সংযুক্ত কাগজপত্র এবং রেজিস্ট্রেশনের নির্দেশনা মোতাবেক এসিল্যান্ড সরাসরি আপনার নামে জমিটি খারিজ বা নামজারি করে দিবেন। এক্ষেত্রে আপনাকে নতুন করে কোনো প্রকার নামজারি ফি বা নতুন করে কোনো প্রকার সাক্ষাৎকার প্রদানের বা কোনো ঝই ঝামেলা পোহানোর কোনো প্রয়োজন হবে না। আপনি যখন একটি দলিল আপনার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়ে যাবে, উক্ত রেজিস্ট্রেশনের সাথে সাথেই আপনার পরবর্তী পদক্ষেপে রেজিস্ট্রি অফিস থেকে যে দলিলের কপিটি আপনার এসিল্যান্ড অফিসে পৌঁছাবে, উক্ত দলিলের অনুসরণেই মোতাবেকই আপনার নামে আপনার জমিটি নামজারি বা খারিজ হয়ে যাবে। কাজেই এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ অথবা পেজে নক করতে পারেন, আমি বিস্তারিত ব্যাখ্যা দিব। এখন আজকের মতো এ পর্যন্তই। এতটুকুই মেসেজ দিচ্ছি যে আপনাকে জমি রেজিস্ট্রেশনের পর নামজারির জন্য আর কোনো আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সাথে সাথেই আপনার নামজারিও অটোমেটিক্যালি সম্পন্ন হয়ে যাবে সময় সাপেক্ষে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।